হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো আজকে তোমাদের জন্য আইসিএসসি ক্লাস 8 থেকে আমরা হেলথ অ্যান্ড হাইজিন এই চ্যাপ্টারটা একটু ডিসকাস করব। চলো তোমরা সবাই অনলাইনে চলে এসো আর লাইভে আমরা এই চ্যাপ্টারটা আজকে ডিসকাস করব। ভেরি ইজি চ্যাপ্টার আর আইসিএসসি ক্লাস 8, আর এই চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব আইসিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে। সো তোমরা সবাই একটু চলে এসো। আজকে আমাদের তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা হেলথ এন্ড হাইজিন, যেটা আইসিএসসি ক্লাস 8 থেকে চলো আমরা ডিসকাস করতে চলেছি। দেখো তাহলে আজকে আমরা হেলথ অ্যান্ড ডিজিজ এই যে চ্যাপ্টারটা ডিসকাস করব সেটা তোমাদের খুব ভালো করে একটু বুঝে নাও। এই চ্যাপ্টারটা কিন্তু আইসিএসসি ক্লাস 8 এর জন্য আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে তোমরা সবাই চলে এসো অনলাইনে। আমি একটু দেখে নিই কারা কারা আছো এখন, তারপরে আমরা তাহলে ক্লাসটা আজকে শুরু করি। তাহলে আমরা হেলথ অ্যান্ড ডিজিজ এই চ্যাপ্টারটা আইসিএসসি ক্লাস 8 থেকে আজকে আমরা ডিসকাস করব। তাহলে চলো তোমাদের জন্য ফার্স্ট আমি যে জিনিসটা একটু বোঝাই। দেখো এট ফার্স্ট যে আমরা টপিকটা নিয়ে ডিসকাস করব, হোয়াট আর দ্য হেলথ। দেখো হেলথ যে এই ডেফিনেশনটা আজকে আমাদের ফার্স্ট আগে জানা দরকার। ফার্স্ট জানতে হবে এই হেলথের ডেফিনেশনটা কারা দিয়েছিল? WHO। দ্য ফুল ফর্ম অফ WHO আর দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ফুল ফর্মটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। তাহলে WHO কি ডেফিনেশন দিল হেলথের? দেখো হেলথ ইজ দ্য কমপ্লিট আলটিমেটলি স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। যখন তুমি কমপ্লিটলি ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং হবে, দ্যাট টাইম ইউ আর হেলদি। আমরা অনেক সময় বলি আমাদের কোনো ডিজিজ নেই, দ্যাট টাইম আমরা হেলদি। নো, ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড সোশ্যালি তোমাকে কি হতে হবে? ওয়েলবিং হতে হবে, রাইট? তাহলে আমাদের হেলদি হতে হবে। হেলদি আমরা কাকে বলবো? উইথাউট এনি ফিজিক্যাল অর মেন্টাল ডিজিজ, নট দে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, and without any social or mental problem। তার কোনো সোশ্যাল মেন্টাল প্রবলেম নেই, সে আলটিমেটলি অল এই যে সাইকোলজিক্যাল টেনশন থেকে সে ফ্রি আছে, তখনই তুমি তাকে বলবে আলটিমেটলি হেলদি। মনে রাখবে তাহলে তুমি কি হেলদি? তাহলে নিজেকে নিজে এই কোশ্চেনটা একটু করো দেখি। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রথম আমি একটা হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে দিলাম, কি সেটা? ডিফাইন হেলথ। অ্যান্ড সেকেন্ড আরেকটা কোশ্চেন, রাইট দ্য ফুল ফর্ম অফ WHO। এই কোশ্চেনগুলোর হোমওয়ার্ক তোমাকে করে আমাকে পাঠাতে হবে। নেক্সট কোশ্চেন, হাউ মেনটেন ইউর গুড হেলথ। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ওয়ে বিহাইন্ড ইট? হাউ ইউ আর কন্ট্রোল ইউর হেলথ। ফার্স্ট কি করতে হবে? তোমাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে, তোমাকে ফিজিক্যালি এক্সারসাইজ করতে হবে, পার্সোনাল অ্যান্ড কমিউনিটি হাইজিন দুটোকেই কিন্তু আলটিমেটলি তোমাকে টেক কেয়ার করতে হবে। তোমায় ড্রিঙ্ক করতে হবে ক্লিন অ্যান্ড পিউরিফাইড ওয়াটার। ডার্টি ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর ইউর হেলথ। অ্যান্ড ইউ ব্রিথ ইন ফ্রেশ অ্যান্ড ক্লিন এয়ার, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেই জন্য তোমাকে মাঝে মাঝে কি করতে হবে? একটু ছাদে ওঠো, মাঠে একটু বেরো, কি একটু ক্লিন এয়ার টেক আপ করো, ব্রিথ করো। অ্যান্ড কিপ অ্যাওয়ে ফ্রম দ্য টোবাকো, অ্যালকোহল অ্যান্ড ড্রাগ। এখান থেকে নিজেকে কি করতে হবে? কিপ অ্যাওয়ে। টাইম টু টাইম তোমাকে একটু ডক্টরকে কাছে চেক আপ করাতে হবে। অ্যান্ড তোমাদের যে ভ্যাকসিনেশন ব্যাপারটা আছে না, সেই রেগুলার ভ্যাকসিনেশনটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে এটাই তোমাদের একটা কোশ্চেন, হাউ টু মেনটেন ইউর গুড হেলথ। তাহলে এটা বললে তোমরা এরকম 3 or 4 পয়েন্টস মেনশন করো কিন্তু। নেক্সট দেখো আমরা ডিজিজ কাকে বলবো? হাউ ইউ আর ডিফাইন দ্য ডিজিজ। দেখো ডিজিজ আলটিমেটলি ক্যান ডেসক্রাইব এনি deviation from the normal functioning of any organ। দেখো আমাদের অর্গানগুলো যখন ঠিকঠাক কাজ করছে, that's very good, but sometimes deviation from the normal functioning of any organ or any part of an individual, that time they suffer any disease. You know, disease ultimately there are two types. One is the communicable disease, another one is the non-communicable disease। এই যে ডিফারেন্সটা তোমাদের এটা স্কুলে আসবে 100% লিখে দিলাম।
যদি না আসে আমাকে জানিও, 100% আসবে। কি কোশ্চেন? ডিফারেন্স বিটুইন কমিউনিকেবল অ্যান্ড দ্য নন কমিউনিকেবল ডিজিজ। তাহলে কমিউনিকেবল ডিজিজ কোনগুলো? কমিউনিকেবল ডিজিজ, দিস ইজ ট্রান্সমিটেড ফ্রম ইনফেক্টেড পারসন টু হেলদি পারসনস। তাদের মধ্যে এটা মেনলি ট্রান্সমিটেড হয়। এই কমিউনিকেবল ডিজিজ গুলো কেন হয়? ডিউ টু দ্য ইনফেকশন অফ মাইক্রো অর্গানিজম। দেখো মাইক্রো অর্গানিজম কি কি হতে পারে? মাইক্রো অর্গানিজম তো ডিফারেন্ট কাইন্ডস এর হতে পারে। মাইক্রো অর্গানিজম হতে পারে তোমার ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গি হতে পারে, প্রোটোজোয়া হতে পারে। দে আর কল দ্য ডিজিজ কজিং অর্গানিজম। বাট ডিজিজ কজিং অর্গানিজম গুলোকে কি বলে জানো? পার্টিকুলারলি একটা টার্ম ইউজ করি আমরা, দিস ইজ দ্য প্যাথোজেন্স। এই কোশ্চেনটাও তোমাদের এই বছরে আসতে পারে। ডিফাইন প্যাথোজেন্স, দ্যাট মিন্স দ্য হার্মফুল মাইক্রোবস। যে কোশ্চেনটা আমি বলে দিয়েছি তোমাদের আসছে, 100% বলেছি যেটা। কি লিখবে সেখানে? কমিউনিকেবল ডিজিজটা স্প্রেড করে ফ্রম দ্য ডিজিজ পারসন টু হেলদি পারসন। On the other hand, the non-communicable person is do not spread from the patient to the healthy person. Second point মনে রাখবে, they are called the infectious disease, right? Because they are transferable, transmit from one person to another. On the other hand, non-communicable disease also be called the non-infectious disease. They are also ultimately caused due to the infection of microorganism. And what is the reason cause of the non-communicable disease? Sometimes some nutritional deficiency, sometimes due to the old age, sometimes the malfunctioning of the organ, the non-communicable disease are happening. Communicable disease requires some agent to spread. This is called some vectors. On the other hand, the spreading agent is not required, not needed, because non-communicable disease is not communicable, right? এটা তাহলে আমাদের পয়েন্ট মনে রাখবে। তার সঙ্গে মনে রাখবে কিছু এক্সাম্পল গুলো, যেমন স্মল পক্স, চিকেন পক্স, নিউমোনিয়া, কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা is the common example of the communicable disease. On the other hand, non-communicable disease like the marasmus, kwashiorkor, এগুলো সবই কার মধ্যে আসছে? নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে। বাট হাউ দ্য কমিউনিকেবল ডিজিজ আর স্প্রেড? কমিউনিকেবল ডিজিজ গুলো কেমন ভাবে স্প্রেড করে? হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ওয়ে? দেখো, ফার্স্ট হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্টের থ্রু হতে পারে, কামিং ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য পেশেন্ট। কোন কোন ডিজিজ গুলো হয় এভাবে ডাইরেক্ট কন্ট্যাক্টের থ্রু ট্রান্সমিশন? চিকেন পক্স, আই ইনফেকশন, মামস, এইগুলো। কন্টামিনেটেড এয়ারের থ্রু ইনফেকশন গুলো ট্রান্সমিট হয়, মেনলি তোমার ড্রপলেট ইনফেকশনস গুলো ড্রপলেটস এর থ্রু হয়, মেনলি ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, টিউবারকিউলোসিস এইগুলোর কথা বলছি। ওয়াটার কন্টামিনেটেড থ্রু দিয়ে হয়, যেখানে ড্রিঙ্কিং ওয়াটারটাই কন্টামিনেটেড হয়ে যাচ্ছে সুয়েজ বা কোনো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের সঙ্গে, যেমন কলেরা, টাইফয়েড, জন্ডিস বা ডায়রিয়া, এগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ দ্যাট ইজ হ্যাপেনিং ডিউ টু দ্য ওয়াটার ট্রান্সমিটেবল ডিজিজ। কন্টামিনেটেড ফুডের থ্রু কোনগুলো ডিজিজ গুলো ট্রান্সফার করে? যেমন মনে করো যেগুলো কন্টামিনেটেড, দ্য ফুড ইজ ব্যাকটেরিয়ার সঙ্গে কন্টামিনেটেড হয়ে আছে, লাইক বোটুলিজম, ডায়রিয়া, ডিসেন্ট্রি, দিস টাইপ অফ ডিজিজ। সাম ডিজিজ sometimes you know they are vector borne disease, they are transmitted by the vector. You know, some Anopheles mosquito is there, Aedes mosquito, they and transfer the disease from one person to another person. And unhygienic habits and contact with the soil, the tetanus type of disease are spread from one person to another person. But what is the vector? Very important question, homework এর জন্য থাকলো। Vector is an animal that transmit the pathogens from one host to another. This is called the vector. Some example of a vector like the Anopheles mosquito are act as a vector, right, for transmitting the malarial parasites. And Aedes mosquito, the rat fly, house fly also are the common example of the vector. তাহলে আমাদের সাম কমিউনিকেবল ডিজিজ গুলোর কথা মাথায় রাখতে হবে। সাম কমিউনিকেবল ডিজিজের মধ্যে কে আসছে? ইনফ্লুয়েঞ্জা। কার থ্রু সেটা আলটিমেটলি হয়? ভাইরাসের থ্রু দিয়ে। হোয়াট ইজ দ্য মোড অফ ট্রান্সমিশন? ড্রপলেট ইনফেকশন, কাফিং, স্নিজিং এর থ্রু দিয়ে। কি কি সিমটমস তুমি দেখতে পাবে?
হাই ফিভার, চিলিং, সিভিয়ার হেডেক, এইগুলো। প্রিভেনশন, অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ দ্য অ্যাফেক্টেড পারসন। এই যে মিসেলস এর কথা বলছি, হাইলি ইনফেকশিয়াস ডিজিজ, মেনলি এটা রুবেলা ভাইরাসের থ্রু হয়। মিসেলস মেনলি তোমার ড্রপলেট ইনফেকশনের থ্রু দিয়েই হয় এটা। কোল্ড, সোর থ্রোট বা ড্রাই কফ, হাই ফিভার, পিঙ্ক র্যাশেস অন দ্য বডি ইজ সাম কমন সিমটমস। ডেঙ্গু, ডেঙ্গু কিন্তু হচ্ছে বারবু ভাইরাসের থ্রু হয় এই ডিজিজটা মেনলি অ্যাফেক্টেড, রাইট। এই ভাইরাসটা আলটিমেটলি তোমার কিভাবে হয়, ওই এডিস মসকিউটো থ্রু দিয়ে কিন্তু ট্রান্সমিট হয়। ফিভার, মাসেল বা জয়েন্ট পেন, উইকনেস, সিভিয়ার উইকনেস আর সাম কমন সিমটম। তুমি মসকিউটোকে কন্ট্রোল করো, তাদের ব্রিডিং পয়েন্টগুলোকে ডিস্ট্রয় করে দাও, এইভাবে তুমি ডেঙ্গুটাকে কন্ট্রোল করতে পারবে। চিকুনগুনিয়া, দিস ইজ আলফা ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাসের থ্রু হয়। মেনলি এটা তোমার এডিস ইজিপ্টি বা এই যে তোমার মসকিউটোটাকে ট্রান্সমিট করে। তুমি কি দেখবে, চিকুনগুনিয়ার সিমটমস কি দেখবে, 4 থেকে 8 ডেজ আলটিমেটলি তুমি কি দেখবে, আফটার মসকিউটো বাইট সিমটমস গুলো ডেভেলপ হয়। হাই ফিভার, জয়েন্ট পেন, কোনো অ্যান্টিভাইরাল ড্রাগস নেই, সো ওই জয়েন্ট পেন গুলোকে রিডিউস করতে কিছু আলটিমেটলি মেডিসিন আছে। তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসতে চলেছে এই বছর এই এইডস থেকে। ফুল ফর্মটা কোশ্চেন অলরেডি এসে গেছে, 100% ইম্পর্টেন্ট, বলেই দিলাম। অ্যাকুট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম কেন হয়, এইচআইভি ভাইরাসের জন্য। কার থ্রু এটা স্প্রেড করে, সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড পারসন, ব্লাড ট্রান্সফিউশনের থ্রু দিয়ে যদি সেটা এইচআইভি ইনফেক্টেড হয়, রাইট। এইচআইভি পজিটিভ মাদারের থেকে চাইল্ডের মধ্যেও ট্রান্সমিট হতে পারে। কি তুমি সিমটমস দেখবে, ইমিউনো সিস্টেমটা আলটিমেটলি এখানে অ্যাফেক্টেড হবে, মানে ডিফেন্স পাওয়ার সেটা ডিক্রিজ করে যাবে। তাহলে কোনো ট্রিটমেন্ট নেই এখনো পর্যন্ত, স্টিল নাও এইডস ডিজিজটার। সো প্রিভেনশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেজার্স গুলো নিতে হবে। ম্যালেরিয়া কেন হয়, ম্যালেরিয়া হয় প্লাজমোডিয়াম বলে একটা প্রোটোজোয়ার জন্য। ফিমেল এই যে তোমার ফিমেল অ্যানোফিলিস মসকিউটো থ্রু কিন্তু এটা ট্রান্সফার হয়, জানো তো। চিলিং, সিভিয়ারিং, হাই ফিভার, এগুলো হচ্ছে কিছু সিমটমস, মনে রাখবে। ওই আগের মতো মসকিউটোর যে ব্রিডিং পয়েন্ট সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে। কিছু অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগস আছে, ক্লোরোকুইনিন লাইক, সেগুলোকে ইউজ করতে হবে ফর ম্যালেরিয়া পারপাসে, রাইট। তাহলে আমরা এই ডিজিজ গুলোকে প্রিভেনশন করব কি করে? ডিজিজ ক্যান বি প্রিভেন্টেড ইন দ্য ডিফারেন্ট ওয়ে। হেলদি ফুড হ্যাবিটস, তোমাকে ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, ব্যালেন্স ডায়েট টেক আপ করতে হবে, আর হেলদি লাইফস্টাইল, টেকিং ফুড অ্যাট রেগুলার টাইম, নির্দিষ্ট টাইমে তোমার ফুড খেতে হবে। গোয়িং টু বেড আর্লি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, and avoiding like the smoking, drinking, ওইগুলো ফাস্ট ফুডটা অ্যাভয়েড করতে বললামই। এগুলো সব হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। তোমার সারাউন্ডিংস কে ক্লিন করতে হবে, ডিসইনফেক্টেন্ট কিছু ইউজ করতে পারো, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। এছাড়া পাবলিক হাইজিন যেগুলো আছে না, সেগুলো তোমাকে আলটিমেটলি কিভাবে তুমি মেনটেন করবে, নট থ্রোয়িং ওয়েস্ট ইন দ্য রিভার্স or the nearby ponds, not allowing the garbage and water accumulate in your surroundings. This is some way by which you control or regulate the public hygiene. এগুলো তোমাকে মেনটেন করতে হবে যদি তুমি ভালো থাকতে চাও, রাইট। এছাড়া একটা জিনিস আমরা দেখে নিই, দ্যাট ইজ ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন। ভ্যাকসিন জিনিসটা কি? ভ্যাকসিন আলটিমেটলি সাসপেনশন অফ ডেড অর উইকেন্ড প্যাথোজেনিক অর্গানিজম, বা তাদের টক্সিনও হতে পারে, যেটা আমাদের বডির মধ্যে এন্টার করলে আমাদের ডিফেন্স পাওয়ার ইনক্রিজ হয়। দেখো আমরা ভ্যাকসিনকে না ডিফারেন্ট টাইপসে ডিফারেন্সিয়েট করতে পারি। সামটাইমস আমরা কিল্ডেড ভ্যাকসিনের কথা বলবো, যখন কিল্ডেড মাইক্রো অর্গানিজম ইউজ হচ্ছে, লাইক ট্যাব ভ্যাকসিন, লাইক সাল্ক ভ্যাকসিন, এইগুলো। সামটাইমস লিভিং উইকিং মাইক্রো অর্গানিজম ইউজ হয়, লাইক বিসিজি ভ্যাকসিন ইজ দ্য কমন এক্সাম্পল, যেটা টিউবারকিউলোসিসের জন্য ইউজ হয়। লিভিং অ্যান্ড ফুললি ভায়োলেন্ট জার্মসও কোনো সময় ইউজ হয়, যেমন কাউপক্স ভ্যাকসিন মেড বাই দ্য প্রসেস প্রোটেক্ট ফ্রম দ্য স্মল পক্স, মনে রাখবে এক্সাম্পলটা। সামটাইমস টক্সয়েড আর ইউজ হয় অ্যাজ এ ভ্যাকসিন। টক্সয়েড মিনস দ্য ইনঅ্যাক্টিভেটেড টক্সিন। Toxoids, right, are prepared from toxin which is made the harmless by the treating some with the formaldehyde. টক্সিনটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম।
তুমি এই চারটা খুব ভালো করে মনে রেখো। আর ফুল ফর্ম গুলো, বিসিজির ফুল ফর্ম ব্যাসিলাস ক্যালমিট গিউরিন, ডিপিটি ডিপথেরিয়া প্যাথুরিয়ান টিটেনাস, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, এমএমআর মিসেলস মামস এন্ড রুবেলা, ডিটি ডিপথেরিয়া টিটেনাস এন্ড টিটি টিটেনাস টক্সয়েডস। কার জন্য, কার এগেইনস্ট এটা ভ্যাকসিনেশনটা রিকোয়ার সেটাও একটু মনে রাখতে হবে। এই চারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া ভ্যাকসিনেশন মানে কি? ইন্ট্রোডাকশন অফ দ্য ভ্যাকসিন ইনটু দ্য পারসন বডি, this is called the vaccination. Similar like the immunization process, making the body immune or resistant to particular infection, right? এটা মনে রাখবে। তাহলে ভ্যাকসিনেশন আর ইমিউনাইজেশনের ব্যাপারটা তো তোমাকে মাথায় রাখতেই হবে। ভ্যাকসিনেশন is the process of introducing a vaccine in the body of a healthy person. Right, on the other hand, immunization is a phenomenon of the body that is ultimately a reaction that occurs due to the introduction of the vaccine. এই ডিফারেন্সটা খুব ভালোভাবে মাথায় রাখবে। আর এই যে ব্যাড হ্যাবিটস গুলোর কথা বলছিলাম, that is ultimately affecting your health, like the alcohol, right? Taking alcohol affect your mental and physical process of your body. এটা তোমার লিভারকে ড্যামেজ করতে পারে, নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন ড্যামেজ হতে পারে। Similar with the tobacco, tobacco কিন্তু লাংস ক্যান্সার করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, ব্লাড প্রেশার ইনক্রিজ করাতে পারে। সাম ন্যাক্রোটিক ড্রাগস গুলো আছে, সেই ড্রাগস গুলো আমাদের মেনলি সাইকিয়াট্রিক কিছু অ্যাক্টিভিটিকে ইনফ্লুয়েন্স করে দেয়, রাইট? এগুলো কিন্তু লং টার্মে ডেট পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে আমাদের এগুলো থেকে জানতে হবে, এগুলো থেকে আলটিমেটলি আমাদের অনেক ডিস্টেন্সে থাকতে হবে। কিছু ফার্স্ট এড গুলো তোমরা জানো, আমরা ফার্স্ট এড গুলো তো অনেক আগেই পড়েছিলাম। ফার্স্ট এড ইন দ্য কাট এন্ড ব্লিডিং পারপাসে আমরা কি কি ইউজ করব, আমাদের ফার্স্ট এড ইন দ্য স্টিচিং এন্ড অ্যানিমাল বাইটস এর জন্য, ফার্স্ট এড ইন দ্য কেস অফ বার্ন, এগুলো আমরা ফার্স্ট এড এর মধ্যেই আসছে এগুলো। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু ওয়ান শর্টে আমি তোমার সাথে ডিসকাস করলাম এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বলে দিলাম যেগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি করবে, ওকে? আর হোমওয়ার্ক গুলো কিন্তু আমায় করে পাঠাবে। আর এই চ্যাপ্টারের এন্ডে যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো সবগুলো আমাকে লিখে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা